আমি খবর পেয়েছি তুই গত ২ সপ্তাহ ধরে স্কুলেও আসিস না আর কোচিংয়েও যাস না। পড়ালেখা কি একদম ধুয়ে খেয়ে ফেলেছিস? স্যার, পড়ালেখা ধুয়ে খেলে তো তাও পেটে থাকতো। আমার তো মাথায় ঢোকে না। আর কোচিং এর কথা বলবেন না স্যার। ওখানকার স্যার তো বিজ্ঞানের নামে অবৈজ্ঞানিক কথা বলে। কোচিং এর স্যার অবৈজ্ঞানিক কথা বলে? উনি তো গোল্ড মেডেলিস্ট। উনি কি বলেছেন শুনি? সেদিন স্যার পড়াচ্ছিলেন পৃথিবী নাকি প্রতিনিয়ত ঘুরছে। আচ্ছা স্যার, পৃথিবী যদি ঘুরতেই থাকে তাহলে আমি যখন কোচিং এর উদ্দেশ্যে রওনা দিই, কোচিং সেন্টারটা তো ঘুরে অন্য জায়গায় চলে যাওয়ার কথা, তাই না? আমি গিয়ে দেখি কোচিং সেন্টার আগের জায়গায় আছে। তার মানে স্যার মিথ্যা বলছে। মিথ্যাবাদীর কাছে আমি কেন পড়বো স্যার? নিজের একটা আত্মসম্মান আছে না? ওরে আমার আইনস্টাইনের দাদা, তুই কোচিং ফাঁকি দেওয়ার জন্য ভূগোলের ১২টা বাজিয়ে দিলি। শোন, এইভাবে পড়াশোনা করলে পরীক্ষার খাতায় গোল্লা ছাড়া আর কিছুই পাবি না। তোর বাবা গতকাল আমাকে ফোন করেছিল। তুই নাকি বাসায় বলিস তুই স্কুলে আছিস, আর স্কুলে বলিস তোর জন্ডিস হয়েছে। তা তোর জন্ডিস কি শুধু স্কুলের টাইমটাতেই হয়? শোন, আমি কিন্তু সবই জানি। সারাদিন শুধু ইউটিউব আর ফেসবুক দেখেই তো সময় পার হয়। স্যার, ওখানেই তো আসল জ্ঞান। আজকাল তো সবাই বলছে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল বাংলাদেশ। তো আমি ডিজিটাল মাধ্যমেই জ্ঞান অর্জন করছি স্যার। অনেক হয়েছে তোর ডিজিটাল জ্ঞান। আজকে তোকে আমি এনালগ পদ্ধতিতে সোজা করব। স্যার, মারবেন না। মারলে আমার ব্রেনের মেমোরি কার্ড ক্র্যাশ করতে পারে। তখন কিন্তু আগামী মাসেও আসতে পারবো না। তোর বাবাকে আমি আজকেই স্কুলে ডাকছি।